اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا الہی کر دے مجھ کو اس نبی کے سامنے جس نے کر دیے چاند ٹکڑوں کافروں کی سامنے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ دل پہ کلمے کی ضرب لگا لا الہ الا اللہ لا الہ الا اللہ دل پہ کلمے کی ضرب لگا دل پہ کلمے کی ضرب لگا لا الہ الا اللہ لا الہ الا اللہ دل کے مرضوں کی ہے دعا دل کی مرضوں کی ہے دعا لا الہ الا اللہ لا الہ سب کائنات کا دل خالق اللہ تیرا میرا مالک اللہ سب کائنات دا خالق اللہ تیرا میرا مالک اللہ سب کی رضا ہے ایک خدا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ঐতিহ্যবাহী দিগলি রামপুর জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সামিনে আইজাম নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র শুক্রবারই দিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকুর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র কোরআনে কারিমের আমরা এই 3 সপ্তাহ ধরে একটু ধারাবাহিক আলোচনা করতেছি। সূরা বাকারার 204, 5, 6 গত শুক্রবারে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি সূরা বাকারার 207 নম্বর আয়াত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ
সূরা বাকারার 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সময় অল্প, আলোচনা অনেক বেশি, অল্প সময়ে টোটাল আলোচনাটা করা যায় না। তা আমরা চেষ্টা করব আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দান করেন তৌফিক অনুযায়ী সূরা বাকারার 208 নম্বর আয়াতের উপরে আলোচনা করার। আমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আয়াতটা তিলাওয়াত করব। আয়াতের অর্থ শুনলেই, অর্থ বুঝলেই আপনি বুঝতে পারবেন যে কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের রাস্তা অবলম্বন করো না, শয়তানকে মেনে নিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন টোটাল ঢুকো, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা এই আয়াতে আল্লাহ ওয়ার্ডার করতেছেন, ইসলামে যখন ঢুকবে অল্প নয়, অর্ধেক নয়, আংশিক নয়, একেবারে 16 আনা নিয়ে ঢুকতে হবে। ইসলামের ভিতরে ঢুকলে 14 আনা নয়, 12 আনা নয়, 8 আনা, 10 আনা, 4 আনা, 2 আনা নামমাত্র ঢুকলে হবে না। আল্লাহ বলতেছেন ইসলামের ভিতরে ঢুকো পরিপূর্ণভাবে, একেবারে 16 আনা, একেবারে মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতার নিচ পর্যন্ত, মাথার উপরতে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত টোটাল ইসলামের ভিতরে ঢুকো। একটু না, আংশিক না, অর্ধাংশ না, পার্সেন্টেজ না, গোটা ঢুকতে হবে, সামান্য ঢুকলে হবে না। আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়েছি? কথা বলেন, আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়েছি? হতে পারি নাই। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা কেউ দাখিল না, আংশিক, অল্প, 2 আনা, 4 আনা, 6 আনা, 8 আনা, 16 আনা। আমাদের বর্তমান পৃথিবীতে খুব কম মানুষ আছে 16 আনা ঢুকছে। তো আল্লাহ বলতেছেন যখন ইসলামে ঢুকবে একেবারে পরিপূর্ণভাবে ঢুকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব পরিপূর্ণভাবে কিভাবে দাখিল হওয়া যায়, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে কিভাবে দাখিল হতে হয়। ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্যে যে সমস্ত কাজ আমাদের করতে হবে, এই কাজগুলো আমাদের করা লাগবে। কথা ঠিক কিনা? আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে চাই, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে চাই না? কথা বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে চাই। আল্লাহ বলতেছেন ঢুকবে যখন পরিপূর্ণভাবে ঢুকো। কেন আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হবেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এখন আইপিএসে চলে, আমরা আইপিএস যে লাগছে, আইপিএসে আমরা সবটা চলে। এখন
ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্যে কেন আল্লাহ বলেছেন, কেন আল্লাহ বললেন ইসলামের ভিতরে দাখিল হও? ওই কারণে বলেছেন, কারণ ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান, ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা। আরে 10টা ফেনে কেন দাদা, সাইড নাই। ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, জীবন বিধান হচ্ছে ইসলাম ধর্ম। এগুলা বুঝা যাননি, ওলা বুঝা যার বালা। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ধর্ম। এজন্য আল্লাহ বলতেছেন ইসলাম ধর্ম যেহেতু আমার কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা, সুতরাং ঢুকবে যখন পরিপূর্ণভাবে ঢুকো। কারণ ইসলাম ধর্ম পরিপূর্ণ, ইসলামে কোনো গাফলাতি নাই, ইসলামে কোনো অপূর্ণতা নাই, ইসলামে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা নাজিল হয় বিদায় হজ্জের ভাষণ, যেদিন রাসূলুল্লাহ সর্বশেষ বিদায় হজ্জে গেলেন মক্কার আরাফার মাঠে। ওই দিন আল্লাহ নাজিল করলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি কি ইসলাম ধর্মটা তোমাদের কাছে পৌঁছাইতে পারছি? আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছিলাম সেই দায়িত্বকে তোমাদের কাছে আমি পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি? সাহাবায়ে কেরামগণ বলেছেন, অবশ্যই আপনি পৌঁছাইছেন। আপনার যে দায়িত্ব, আপনার যে মিশন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, এটা পরিপূর্ণভাবে আপনি পৌঁছাইছেন। আল্লাহ তখন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম পরিপূর্ণ। আল্লাহ বলেছেন পরিপূর্ণ ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, আংশিক ঢুকার দরকার নাই। আর ইসলামের ভিতরে কি আছে? সুখ আছে, শান্তি আছে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি আছে। আছে না নাই? দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের মুক্তি আছে। পরিবার থেকে নিয়ে একেবারে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চালাতে হয় সব ম্যাটারিয়াস, সব গুণাগুণ, সব কিছুর রাস্তা আল্লাহ ইসলামের ভিতরে একেবারে কমপ্লিটভাবে বর্ণনা করেছেন। সুতরাং অন্য জায়গায় যাওয়া দরকার নেই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানুষের একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমরা শর্ট করে 2টা হাদিস বলি, লম্বা আলোচনা। ইসলাম মানে কি? আল্লাহ বলতেছেন যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। ইসলাম মানে কি আগে বোঝার দরকার। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মৌলিক স্তম্ভ 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলামের মৌলিক স্তম্ভ 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টা মৌলিক, ইসলামের স্তম্ভ 5টা মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল। সুবহানাল্লাহ।
ওলা বোঝা যায় না নি নাকি তা ওলা থাকতো নি কারেন্ট আইসে অসুবিধা ইলা থাকলে অসুবিধা নেই ইলা থাকলে অসুবিধা নেই বোঝা যায়নি শোনা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে পাঁচটা বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত 5 বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত প্রথম নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এই সাক্ষ্য দেওয়া আপনি ইসলামের প্রথম মৌলিক আপনি যদি ইসলামের ভিতরে দাখিল হতে চান কলিমা পড়া লাগবে ইসলামের ভিতরে দাখিল হতে হলে প্রথমে কি করা লাগবে কলিমা পড়া লাগবে কি করা লাগবে নতুন মুসলমান হইতে হইলে কলিমা পড়া লাগবে মা বাবা যদি মুসলমান হয় তাহলে তো আপনাকে আমাকে জন্মের পরেই কানের মধ্যে আজান দিয়া আল্লাহর কলিমার ঘোষণা শোনায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহর কালিমার ধ্বনি মা বাবা আত্মীয় স্বজন যারাই থাকবে তারাই কলিমার ধ্বনি আজানের ধ্বনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের জন্মের দুনিয়াতে আসার কিছুক্ষণ পরেই তারা এটা শোনাইয়া দিবে তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান ভাই বিরাদর আত্মীয় মুসলমান তুমিও মিল্লতের উপরে এসেছো আল্লাহর ধর্মের ভিত্তিতে তোমাকেও আল্লাহ দুনিয়া পাঠাইছেন তোমাকেও কলিমার দাওয়াত দেওয়া হলো কলিমার বাণী তোমার কানে পৌঁছায় দেওয়া হলো বুঝো আর না বুঝো কলিমার দাওয়াত তোমাকেও দেওয়া হয়েছে আমাদের দেশে অনেক জায়গায় পুত্র সন্তান হলে আজান দেয় মহিলা হলে আজান দেয় না কন্যা সন্তান হলে আজান দেয় না পুত্র সন্তান হলে আজান দেয় আজান দু জায়গায় দেওয়া লাগবে পুত্র হলেও দেওয়া লাগবে কন্যা সন্তান হলেও দেওয়া লাগবে ডান কানে আজান দিবেন বাম কানে আকামত দিবেন কারণ নামাজ তো সামনে অপেক্ষা করতেছে নামাজ সামনে অপেক্ষা করতেছে এজন্য ডান কানে আজান বাম কানে আকামত ডান কানে কি হবে আজান হবে বাম কানে আকামত হবে আপনি প্রথম যখন আজান দিবেন তখন মুখ থাকবে উত্তর দিকে ডান কান থাকবে যিনি আজান দিবে তিনি কিবলামুখী হয়ে ডান কানে আজান দিবেন আবার যখন আকামত দিবেন তখন আকামত দিলে তো বামখান হয়ে যায় তখন মাথা দিবে সন্তানের মাথা দিবে দক্ষিণ দিকে আর যিনি থাকবে ওনার মুখের সামনে বাম কান থাকবে একটা জায়গায় মহিলারা আজান দিতে পারে ইসলামে জায়েজ করে দিয়েছে মহিলাও আজান দিতে পারে সন্তান যদি ভূমিষ্ঠ হয় কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে মহিলা বাড়িতে থাকলে সেও আজান দিতে পারে কারণ এই ধ্বনি আল্লাহ রসুল বলেছেন তাড়াতাড়ি শোনানোর জন্য বলেছেন এখন পুরুষ মানুষ বাড়িতে নাই কি করবে পুরুষ নাই থাকলে পাশাপাশি করে থাকলে তো আপনি ডেকে নেবেন যদি না হয় পাওয়া যায় না ব্যবস্থা না হয় মহিলারাও এখানে জায়েজ আছে আজান দিতে কোনো মানুষ না থাকলে মহিলা আজান দিতে পারে মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না বাড়ির বাইরে আজান দেওয়া যাবে না পুত্র সন্তান হলে ঘাটের মধ্যে আজান দেয় পুকুরের পাড়ে আজান দেয় রাস্তার পাশে গিয়ে আজান দেয় আজান হবে ডান কানে আকামত হবে বাম কানে এটা আস্থা দেশের মানুষকে শোনানোর দরকার নাই যে আসছে তাকে শোনাও এজন্য ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে পাঁচটা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত এটার নাম ইসলাম রাসূলুল্লাহ বলেছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে ওয়া ইতাইজ যাকাত দিতে হবে ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান হজ করতে হবে রোজা রাখতে হবে এখন কোনো মানুষ যদি কলিমা না পড়ে মুসলমান দাবি করে মুসলমান হবে কথা বলেন জুড়ে কোন খোকা কোনো মানুষ জীবনে কলিমা পড়ে নাই হিন্দু ছিল হঠাৎ বলল আমি মুসলমান কলিমা পড়ে নাই কলিমা না পড়লে কি মুসলমান হবে বলেন কলিমা না পড়লে মুসলমান হবে তাহলে নামাজ না পড়লে মুসলমান তাকে কথা বলেন না কলিমা না পড়লে যদি মুসলমান না হয় তাহলে নামাজ না পড়লে কি হয় ইসলামের ভিতরে আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন পরিপূর্ণভাবে দাখিল হও ইসলাম কি জিনিস বলে ইসলাম হচ্ছে কলিমা নামাজ রোজা হজ যাকাত কলিমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটার নাম ইসলাম পাঁচটার নাম কি ইসলাম আপনি পাঁচটা বিষয়ের নাম ইসলাম পাঁচটা যার মধ্যে আছে ইসলামের ভিতরে সে আছে
পরিপূর্ণভাবে তাক আর আংশিকভাবে তাক সে ইসলামের ভিতরে আছে। 5টার মধ্যে একটা আছে, 4টা নাই। 5টার মধ্যে একটা আছে, 4টা নাই। 2টা আছে, 3টা নাই। 3টা আছে, 2টা নাই। 4টা আছে, একটা নাই। পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়েছে? কথা বলেন, পরিপূর্ণ হবে না। 5টার মধ্যে যদি একটা কম হয় পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ হবে? আজকে বাংলাদেশে আপনি মোবাইল চালাইতেছেন, মোবাইলের ডিজিট নম্বর হচ্ছে 11টা। আপনি 10টা দিলেও ফোন যাবে না, 12টা দিলেও ফোন যাবে না। যাবে নাকি? 10টা দিলেও ফোন যাবে না, 12টা দিলেও ফোন যাবে না, 11টাই দেওয়া লাগবে। ইসলামের মৌলিক ভিত্তি 5টা, 5টাই আপনার কাছে পরিপূর্ণ মুসলমান হিসাবে যদি ইসলামে দাখিল হতে চাও 5টার 5টাই মানতে হবে। কথা ঠিক কিনা? শুধু কলিমা পড়লে যে আমি কলিমা পড়েছি আমি মুসলমান না। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়াল হজ, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, বুখারীর 46 নম্বর হাদিস, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি নাজদিন, নজদের এলাকা থেকে একজন মানুষ আসলো। তার বর্ণনা সাহাবায়ে কেরাম দিয়েছেন যে সাইরুর রাসে ইয়াসমাউ দাউইয়া সাউতাহু, তার চুলগুলো এলোমেলো। আমরা রাসূলুল্লাহর সাথে সে কথা বলতেছে শুনতেছি। ওয়ালা ইয়াফকাহু মা ইয়াকুলু, কিন্তু কি বলতেছে আমরা বুঝতেছি না। একজন মানুষ নজ থেকে এসেছে, নজ এলাকা থেকে এসেছে, চুলগুলো এলোমেলো, মানে সফর থেকে এসেছে, তার চুলের মধ্যে মাটি লাগানো। রাসূলুল্লাহর সাথে কি যেন বলতেছে, আমরা শুনতেছি কিন্তু কি বলতেছে বুঝতেছি না। হাত্তা দানা, রাসূলুল্লাহর একেবারে নিকটবর্তী হয়েছে ওই সাহাবী। ফাইজা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি জিনিস? আমাদের দেশে যদি কাউকে বলেন ইসলাম কি জিনিস, বলে আমার কাছে বুঝো, হুজুর হলে এগুলা ব্যাখ্যা দিতে পারতো না, আমি যেভাবে ব্যাখ্যা দিতে পারবো। কথা ঠিক কিনা? নজদ এলাকা থেকে তিনি অনেক পরিশ্রম করে রাসূলুল্লাহর কাছে এসেছেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে বুঝান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করছেন ওয়া হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, ইসলাম কি জিনিস, ইসলামের পরিচয় আমাকে দিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল, দিনে এবং রাতে দৈনিক 5 বার নামাজ পড়া। সুবহানাল্লাহ। দিনে কয়বার নামাজ পড়া লাগবে? দিনে এবং রাতে 5 বার নামাজ। তাহলে 5 বার যদি আপনি নামাজ না পড়েন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল নয়, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল নয়। এবার ফাকালা হাল আলাইয়া গায়রুহু গায়রুহা, এবার সাহাবী বলছেন 5 ওয়াক্তের বেশি আর কিছু আছে কি? 5 ওয়াক্তের বেশি আর কিছু আছে কি? রাসূলুল্লাহ বললেন লা ইল্লা আন তাতাওয়া, না 5 ওয়াক্তের বেশি নাই, তবে নফল পড়তে পারো। তবে নফল 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে তোমার যদি আর ইচ্ছা হয় নফল পড়তে পারো। সুবহানাল্লাহ। তাহলে ফরজের পরে কি পড়া যায়? নফল পড়া যায়, পড়ার দরকার। এবার ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া সিয়ামু রমাদান, রমজান মাসের রোজা রাখা। প্রথম বললেন দিনে এবং রাতে দৈনিক 5 বার নামাজ পড়া। 2 নম্বর বললেন রোজা রাখা রমজানুল মুবারকের মাসে। সাহাবী জিজ্ঞেস করলেন কালা হালা আলাইয়া গায়রুহু, আর বেশি করা লাগবে কি? রাসূলুল্লাহ বলেন কালা ইল্লা আন তাতাওয়া, তবে অসুবিধা নাই 1 মাস বাদে যদি তুমি পারো নফল পড়ো, নফল রোজা রাখো। কালা ওয়া যিকরুল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত, এরপরে রাসূলুল্লাহ তার সামনে যাকাতের কথা বললেন। কালা হাল আলাইয়া গায়রুহা, ওই সাহাবী বললেন যাকাতের চাইতে আর বেশি কিছু দেওয়া লাগবে কি? রাসূলুল্লাহ বলেন লা ইল্লা আন তাতাওয়া, অতিরিক্ত তুমি দান সদকা করতে পারো, অসুবিধা নাই। তাহলে কয়টা জিনিস এখানে রাসূলুল্লাহ বললেন? 3টে। কয়টা জিনিস বললেন? 3টা জিনিস বললেন। একটা নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর রমজান মাসের রোজা। 3 নম্বর যাকাত। এখন প্রশ্ন হলো কলিমা তো আছে, কলিমা না ছাড়া কি ইসলামের সম্পর্কে প্রশ্ন করবে? কলিমা তো আছেই। এখন এখানে হজ নাই, এখানে কি নাই?
কথা বলেন না, এখানে কি নাই? হজ নাই বলে এই হাদিস যখন এই সাহাবি যখন রসুল্লাহর কাছে আসেন, হজ তখন ফরজ হয় নাই। হজ ইসলামে তখনও কি হয় নাই? ইসলামে হজ ফরজ হয় নাই। যখন ফরজই হয় নাই, হজের তো কথা আসবে না। এজন্য এই হাদিসের ভিতরে হজের কথা নাই, যেহেতু হজ তখন ফরজ হয় নাই। এবার সাহাবী দেখেন কি বলেন, ফাআবরাদার রাজুলু হুয়া ইয়াকুলু ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। এই সাহাবী চলে যাচ্ছেন। এই সাহাবী রাসূলুল্লাহর কাছে প্রশ্নের উত্তর জানার পরে তিনি চলে যাচ্ছেন আর বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, রাসূলুল্লাহ যা বলছেন তার চাইতে বেশিও করব না, কমও করব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে নিক্তির পাল্লায় আমাকে আমলের কথা বলেছেন, 1 ইঞ্চি কমও যাবে না, 1 ইঞ্চি বেশিও করব না। রাসূলুল্লাহ যা বলেছেন পরিপূর্ণভাবে তাই আমি পালন করব। সুবহানাল্লাহ। এই কথা রাসূলুল্লাহ শুনছেন। রাসূলুল্লাহ কি করছেন? এই কথা শুনছেন। শোনার পরে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা। রাসূলুল্লাহ বলেছেন, সে যদি সত্য বলে অবশ্যই সে সফলতা লাভ করবে, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই যে সে বলেছে যে আমি আর বেশি করবো না, কম করবো না, রাসূলুল্লাহ বলেন তার কথা যদি সত্য হয়, সে যদি কম বেশি না করে সফল, সে তার জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তাই আমরা 2টা হাদিস পাইলাম। আরেকটা হাদিস বলি, ইসলাম কি জিনিস, ইসলাম বুঝলেন, ইসলাম কি জিনিস। আরেকটা হাদিস, হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল হচ্ছে সব হাদিসের মূল বলা হয় হাদিসে জিব্রাইলকে। হাদিসে জিব্রাইলের ভিতরে হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? কালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুম রমাদান। রাসূলুল্লাহ বললেন, ইসলাম হচ্ছে আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাত ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুম রমাদান, রমজান মাসের হজ, রমজান মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসগুলোর মধ্যে পাইলাম খলিফা পড়া, ইসলামের মৌলিক ভিত্তি, মানে টোটাল 3টা হাদিস মিলে যায় এই 5টাই। কলিমা পড়া, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মোবারকের মাসে রোজা রাখা। এই 5টা জিনিস যার ভিতরে আসে সে ইসলামের ভিতরে আছে। 5 জিনিস যার ভিতরে আছে ইসলামের ভিতরে আসে। এবার আসেন, আমরা যে কথা বলেছি যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার, হে মুসলমান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। তাহলে আমরা পরিপূর্ণভাবে দাখিল হতে হলে 5টা জিনিসকে পরিপূর্ণভাবে মানতে হবে। কথা ঠিক কিনা? কয় জিনিস মানা লাগবে? 5 জিনিস। এক নাম্বার হচ্ছে কলিমা পড়া লাগবে। কলিমা তো আমাদের আছে, কলিমা আমাদের আছে। আমরা মোটামুটি 100 ভাগের 20 ভাগ আমাদের কমপ্লিট আছে। কিন্তু আল্লাহ বলতেছেন 20 ভাগ নয়, পার্সেন্টেজ নয়, 50-50 নয়, একেবারে পরিপূর্ণভাবে। তাহলে 2 নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। এখানে যত গাফলা হবে আপনি পরিপূর্ণ ইসলাম থেকে তত দূরে থাকবেন। কথা ঠিক কিনা? এখানে যত গাফলা হবে পরিপূর্ণ ইসলাম থেকে তত দূরে থাকবেন। 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করা, ধনীদের জন্যে, গরিবদের জন্য নয়। যাকাত থেকে আপনি যত দূরে থাকবেন, ইসলামের পরিপূর্ণতা থেকে তত আপনি দূরে থাকবেন। রমজান মাসের রোজা রাখা, যে যত পরিপূর্ণভাবে রোজা রাখবে তার সেই ইসলামে তত পরিপূর্ণভাবে দাখিল হবে। যে যত দূরে থাকবে, আনকমপ্লিট থাকবে, সেই ইসলাম পরিপূর্ণ ইসলামের ঢোকা থেকে তত দূরে থাকবে। হজ করা যাদের উপর ফরজ, তাহলে এই 5টা জিনিস মৌলিকভাবে আমাদেরকে মানতে হবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্যে। আমাদের প্রথম গাফলা নামাজের ভিতরে আছে। কথা ঠিক কিনা? আমাদের কলিমা সারা বাদ বাকি যে 4টার ভিতরে আমাদের গাফলা আছে, আছে না নাই? শুধুমাত্র কলিমার ভিতরে আমাদের কি নাই? আমরা এটা বলতে পারি যে কলিমা আমরা পড়ছি। যদি আল্লাহ বাছাই করেন, বিচার করেন, আল্লাহ যদি এটা এই কলিমার ভিতরে তোমার কতটুকু 20-এর মধ্যে 20 আছে কিনা পরীক্ষা করলে বোঝা যাবে কয়টা কতটুকু আছে। কিন্তু কলিমা পড়ার পরে প্রথম যে আমল, নামাজের ভিতরে প্রথমে আমাদের গাফলা আছে, আছে না নাই?
শুক্রবারে আমরা সবাই আসি। শুক্রবারে জুমার নামাজ যেভাবে পড়তে হয়, ওই শুক্রবারে আসরের নামাজ এইভাবে পড়তে হয় না, হয় না? কথা বলেন আপনারা। জুমার নামাজ যেভাবে পড়তে হয় আসরের নামাজ ঠিক এমনিভাবে পড়তে হয়, মাগরিব এমনিভাবেও। তো আমরা এক শ্রেণীর মানুষ মনে করি শুধু শুক্রবারে গেলেই চলবে। তাহলে এই জায়গায় আমাদের কি আছে? সমস্যা আছে। কিছু মানুষ আছে এমন দেখবেন নামাজে আসছে, নামাজ পড়েও না, একেবারে আপনার যখন খুতবা হয়, খুতবার টাইমে মসজিদের ভিতরে ঢুকে সালাম ফিরানোর আগেই আবার বের হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে। সিন্নি হইলে তো আর উপায় নাই, নামাজের আগে খাইলিতই না বাদে খাইতো, চিন্তার মাঝে পড়ে গেছে। খিতা করতাম ইমাম সাহেব আজকে আত্মে তো আল্লাহ সাল্লি আল্লাহ বাড়ি গেলা লম্বা করে দিচ্ছেন, কোন গুইগা গাফলা মারি দিব আগলস আমার আগে, এটা টেনশনের মধ্যে পড়ে যায়। সিন্নির গ্রানে আর মাতেরও কিবার নামাজ হবে, এটা তাড়াতাড়ি বাং সালাম ফিরাইলা। তাহলে নামাজ এখানে বড় গাফলা। ইসলামের মৌলিক আবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে নামাজ। হাদিসের মধ্যে এসেছে উম্মুল ইবাদা, রাসুল ইবাদা, ইবাদতের মা, ইবাদতের মূল হচ্ছে নামাজ। নামাজ ঠিক আপনার গোটা জিন্দগি ঠিক, নামাজ বেঠিক আপনার গোটা জিন্দগি বেঠিক। নামাজের মধ্যে খসমস আছে, জীবনে খসমস আছে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই আপনারা জানেন, যারা বয়াত করতেন, বয়াতের পরে বলতেন ধীরে স্থিরে নামাজ পড়ো। যে যত শান্তি মনে নামাজ পড়বে তার জীবন তত শান্তিময় হবে। সুবহানাল্লাহ। আপনার জীবন কতটুকু তাড়াহুড়া নামাজের ভিতরে প্রমাণ হবে। আপনি যত তাড়াহুড়া নামাজ পড়েন, আপনার জীবনের সব জায়গায় তাড়াহুড়া চলবে। আল্লাহকে ঠকাইতেছেন, আল্লাহর সামনে এসে আপনি তাড়াহুড়া করতেছেন। এজন্য 5 জিনিস আমাদেরকে মানতে হবে। এবার আমাদের প্রিয় হাজিরিন, আমরা অন্য খালকে আগামী শুক্রবারে এটার দ্বিতীয় অংশ আলোচনা করব। 2টা অংশ আছে, একদিনে শেষ করা যাবে না। এবার ইসলাম যে এমন একটা ধর্ম, যে ধর্মের ভিতরে কোনো মানুষকে জোরপূর্বকভাবে ঢুকানো যাবে না। আল্লাহ বলতেছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও, কিন্তু দাখিল আপনাকে বলেছেন, আপনি কাউকে জোরপূর্বকভাবে দাখিল করতে পারবেন না। বুঝবেন ভালো করে, জোরপূর্বকভাবে কাউকে দাখিল করা যাবে না। আল্লাহ বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের ভিতরে দিনের ভিতরে বাড়াবাড়ি নাই। দিনের ভিতরে কি নাই? কথা বলেন, একটু জোরে বলেন, এখানে সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে আছে। দিনের ভিতরে কি নাই? বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের ভিতরে জোর জবরদস্তি নাই। জোর জবরদস্তি নাই মানে কাউকে জোরপূর্বকভাবে ইসলামে ঢুকানো যাবে না। জোর জবরদস্তি নাই মানে নামাজ পড়ার জন্য বলা যাবে না, এটা নয়। জোর জবরদস্তি নাই মানে কাউকে বাধ্য করে ইসলামের ভিতরে ঢুকানো যাবে না। কাউকে বাধ্য করে ইসলামের ভিতরে ঢুকানো যাবে না। কারো মূর্তি ভাঙা যাবে না, কারো মন্দির দখল করা যাবে না, দখল করে গোটা গ্রামের মানুষকে ইসলামের ভিতরে ঢুকানো যাবে না। ইসলাম এটা বলে না। ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিন, তুমি তোমার ধর্ম পালন করো, সেই হিন্দু তার ধর্ম সে পালন করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার ধর্ম পালন করো, সে তার ধর্ম পালন। এটা কোন জায়গায়? হিন্দুর জন্য মুসলমানের জন্যে? হিন্দুদের জন্য। কথা বলেন, হিন্দুদের জন্য না মুসলমানের জন্যে? আরও জুড়ে বলেন, হিন্দুদের জন্য না মুসলমানদের জন্যে? লা ইকরাহা ফিদ্দিন, মুসলমানদের জন্য না হিন্দুর জন্যে? হিন্দুর জন্যে। জোর জবরদস্তি করে ইসলামের ভিতরে দাখিল করা যাবে না। জোর জবরদস্তি করে ইসলামের ভিতরে দাখিল করা যাবে না। কোনো মানুষের মূর্তি ভাঙা যাবে না, কোনো মানুষের ধর্মীয় উপাসনালয় আঘাত করা যাবে না, দখল করে জোরপূর্বকভাবে তাদেরকে ইসলামের ভিতরে ঢুকানো যাবে না। ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দিন। আর এক্ষেত্রে বলেছে তাকে তার ধর্ম পালন করতে দাও। তুমি তোমার ধর্ম পালন করো, সে তার ধর্ম পালন করবে। আমাদের দেশের মুসলমানরা কি বলে, কয়েকজন যদি নামাজ না পড়ে তাকে জোরপূর্বকভাবে নামাজ পড়ানো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিষয়টা আমি বুঝাইতে পারছি। আল্লাহ বলছেন কাফিরদের ব্যাপারে, তারে জোর জবরদস্তি করে ইসলামের ভিতরে ঢুকাইও না। তাকে তার ধর্ম পালন করতে দাও, তার ধর্মকে গালিগালাজ করো না। আমার মুসলমান বলে আমি নামাজ না পড়লে তুমি আমার উপর জোর করতে পারবে না। আমি যদি বুরকা না পড়ি তুমি আমাকে জোরপূর্বকভাবে বুরকা পড়াতে বাধ্য করবে না, কারণ লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের ভিতরে জোর জবরদস্তি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন কাফিরদের ব্যাপারে তাকে নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। ইসলামের কথা তো আল্লাহ বলেন নাই। ইসলামের কথা কি আল্লাহ বলেছেন? আল্লাহ ইসলামের কথা বলেছেন যখন ঢুকবে পরিপূর্ণভাবে ঢুকো। সুবহানাল্লাহ। যখন ঢুকবে
পরিপূর্ণভাবে ঢুকো। তো পরিপূর্ণভাবে ঢুকতে হলে নামাজ না পড়লে আপনাকে বাধ্য করা লাগবে। কথা ঠিক কিনা? ইসলাম বলেছে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানদেরকে নামাজের আদেশ দাও। বদ্রিবু কুমিজা বালাগু আশা, 10 বছর যখন হবে চবক মারো নামাজ পড়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। তো ইসলাম বলে তোমার সন্তান যদি নামাজ না পড়ে 10 বছর বয়স হলে আঘাত করো। এখানে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন। তাহলে মুসলমানদের কথা আল্লাহ বলছেন না কাফিরদের কথা বলছেন? কাফিরদের কথা। মুসলমানদের কথা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন না, মুসলমানদের কথা হচ্ছে চাবক মারো। জিনা করেছে, জিনার শাস্তি আছে না নাই? কথা বলেন না। এখন জিনাকুরকে ধরে আপনি বললেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোর জবরদস্তি নাই। কথা ঠিক কিনা? চুরি করেছে, হাত কাটা গেছে। ইসলামের মূল বিধান তো হচ্ছে চুরি করলে সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন চোর পুরুষ হোক অথবা নারী হোক তার হাত কাটতে হবে। এখন আপনি যদি হাত কাটার যান, আমাদের দেশে এক শ্রেণীর সুশাল মানুষ বলবে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোর জবরদস্তি নাই। মুসলমানের কথা আল্লাহ বলেন নাই, এটা কাফিরের কথা বলেছেন। কথা ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, কিন্তু কাফিরদের ব্যাপারে জোর জবরদস্তি ইসলাম চায় না, ইসলাম এটাকে মনোনয়ন দেয় নাই। এবার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হলে প্রথম যে বিশ্বাস আমাদের করতে হবে, বুঝবেন, প্রথম যে বিশ্বাস আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গোটা দুনিয়ায় যদি আপনি কল্যাণ চান, শান্তি চান, আখেরাতে মুক্তি চান, একমাত্র ইসলামে আপনাকে আখেরাতে মুক্তি দিতে পারে, দুনিয়ায় কল্যাণ দিতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে ইসলামী কল্যাণ দিতে পারে, আখেরাতে মুক্তি দিতে পারে, এই বিশ্বাস আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। পরিপূর্ণভাবে যদি আপনি মুসলমান হতে চান, ইসলামের ভিতরে দাখিল হতে চান, তাহলে এই বিশ্বাস আপনাকে থাকতে হবে যে ইসলাম ব্যতীত দুনিয়ার কোনো জায়গায় আর মুক্তির কোনো ব্যবস্থা নাই। ইসলাম ব্যতীত যত মতবাদ এসেছে প্রত্যেকটা মতবাদী মানুষকে শান্তি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা, শান্তি খুঁজো, মুক্তি চাও, ইসলাম বাদ দিয়া ফালান ইউকবালা মিন, আল্লাহ এই জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি ইসলাম বাদ দিয়া যদি আপনি শান্তি খুঁজতে যান, ইসলাম বাদ দিয়া যদি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে চান, আখেরাতে মুক্তি চান, আল্লাহ বলতেছেন না, ইসলাম বাদ দিয়ে করা যাবে না, ইসলাম বাদ দিয়া করা যাবে না। কারণ দুনিয়ায় বিভিন্ন মতবাদ এসেছে, কোনো মতবাদ মানুষকে শান্তি দিতে পারে নাই। দুনিয়ায় অসংখ্য গণিত মতবাদ এসেছে, কালমার্স এসেছে নতুন মতবাদ নিয়ে, লেনিন এসেছে, ফ্রয়েড এসেছে, আইনস্টাইন এসেছে, বিভিন্ন বড় বড় মতবাদীরা তারা বিভিন্ন মতবাদ দেখিয়েছে মানুষদেরকে শান্তি দেওয়ার জন্যে। আজকে গোটা দুনিয়া জুড়ে আমরা যে মতবাদের বিশ্বাসী, গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে মুসলমান, কথা কই না তারা, গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে মুসলমান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র গোটা দুনিয়ায় চাপিয়ে দিয়েছে তারা মুসলমানদের উপরে। আজকে হানাহানি চলতেছে, আজকে এই গণতন্ত্র নিয়ে হানাহানি চলতেছে, একজন আরেকজনকে দেখতে পারে না। একই মসজিদে আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, একজন আরেকজনকে শত্রু মনে করে। কথা ঠিক কিনা? ইসলাম বলেছে আল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলমানের ভাই, তার রক্ত পড়লে তোমার শরীরের মধ্যে আঘাত হবে, তোমার শরীরে অ্যাটাক হবে, তোমার শরীরে আঘাতপ্রাপ্ত হবে, আরেকজন আঘাতপ্রাপ্ত হলে তুমি আঘাতপ্রাপ্ত হবে। আরেকজনের মাইরা যদি ফুটাইও লাগে খেয়েছে, ঠিক আছে? কথা ঠিক কিনা? গণতন্ত্র কি শিক্ষা দেয়? একজন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। মানুষ মরলে কি আলহামদুলিল্লাহ হওয়া যায়? কথা কই না? মানুষ মরলে কি আলহামদুলিল্লাহ বলা যায়? গণতন্ত্র শিক্ষা দিয়েছে মানুষ মরলে আলহামদুলিল্লাহ হয়। তার দলের লোক না, আর দলের লোক। মুসলমান মারা গেছে আলহামদুলিল্লাহ বলে, অথচ আল্লাহ বলছেন ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি বলবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেবের মৃত্যুর পরে একজন আপনার শোক বার্তা দিয়েছিল, দল বহিষ্কার করে দিয়েছে। কেন তুমি তার শোক বার্তা দিবে? নাউজুবিল্লাহ বলেন। এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম বলে একমাত্র সঠিক জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম।
কোনো ব্যবস্থা দিয়া দুনিয়ায় শান্তি আনতে পারবে না। কোনো ব্যবস্থা দিয়া দুনিয়া কী করা যাবে না? শান্তি আনা যাবে না। এজন্য মুসলমানরা গোটা দুনিয়ার অর্ধজাহান তারা দখল করেছিল তরবারি দিয়া নয়, তরবারি দিয়া নয়, আদব আর আখলাক দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? আদব আর আখলাক দিয়া, চরিত্র দিয়া। আমার এই বাংলাদেশে খালেদ বিন ওয়ালিদের মতো বীর পুরুষ তরবারি নিয়ে আসেন নাই। আল্লাহর ওলিরা ইসলাম ধর্মের সৌন্দর্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের সৌন্দর্য নিয়ে এসেছেন। 360 আউলিয়ার ওসিলা আল্লাহ গোটা সিলেটের ভূমিটাকে আল্লাহ ইসলামের জন্য আবাদ করে দিয়েছেন। জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা রাতে তাহাজ্জুদ গুজার হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি দিয়া বুক বাসিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ভূখণ্ডকে আবাদ করার জন্যে। সুবহানাল্লাহ। কোনো দল পৃথিবীতে এই পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, এটা বিশ্বাস করা লাগবে। কোনো দল এই পর্যন্ত কি করে নাই? কোনো ইসলামী দল পৃথিবীর কোনো জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করেছে তার নজির নেই। ইসলাম কি প্রতিষ্ঠা করে? মুসলমান রাষ্ট্রই তো আছে, দেশ মুসলমান আছে। তুমি তোমার নিজের আখের গুছানোর চেষ্টা করতেছে একমাত্র আফগানিস্তান ছাড়া। তাও আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, গণতান্ত্রিক পদ্ধতিতে ইরানে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। জোরপূর্বকভাবে ক্ষমতা দখল করা হয়েছে যে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এই নিশানিয়া এক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা ইসলামী রাষ্ট্র গঠনের জন্য তারা দেশটাকে দখল করেছেন অমুসলমানদের ছোটদের হাত থেকে। এজন্যে একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? একমাত্র মুক্তির পথ কি? ইসলাম। 2 নম্বর, ইসলামের যত বিধিবিধান আছে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আপনি যদি ইসলামে দাখিল হতে চান। যেমন একজন মানুষ নামাজ পড়ে না, আরেকজন নামাজ বিশ্বাস করে না, নাম মুসলমান। দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কই না? আছে না নাই? একজন নামাজ পড়ে না, আরেকজন নামাজ বিশ্বাসই করে না, পার্থক্য আছে। আপনি নামাজ পড়েন না, আল্লাহর কাছে পানিশমেন্ট পাইবেন, আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফও করতে পারেন। কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরিকের গুনাহ বাদ দিয়ে সব গুনাহ আমি মাফ করতে পারি, আমি আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বিশাল নৈরাশার ভিতরে আশারা দিয়েছেন যে ইমানটা নিয়ে আইসো। কি নিয়ে আইসো? একেবারে আর কিছু যদি না পারো, একেবারে পরিষ্কার একটা ইমান নিয়ে আইসো। তো ইমান তো মাঝখানে ধ্বংস হয়ে যাবে, আপনার আমল না থাকলে ইমান কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আপনি রাজনীতি করেন, যদি মিছিলে যান না, মিটিংয়ে যান না, আপনারা রাজনীতির নেতা মনে করবো নি? নেতা না, এটা তো বাড়িতে বইতে আছে, সুযোগ সন্ধানী। এজন্য ইসলাম আল্লাহ বলতেছেন যে ইসলামের যদি আপনি মুসলমান পরিপূর্ণভাবে দাখিল হতে চান, বুঝলেন আপনারা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে চাইলে ইসলামের যত বিধান আছে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আজকে আমাদের দেশে যারা, আমাদের দেশে না গোটা দুনিয়ায় যারা নাস্তিক টাইপের মানুষ, নাস্তিক টাইপের মানুষ আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানদের ভিতরে নাস্তিক আছে না নাই? কথা কই না? নাস্তিক আছে। হুমায়ুন আজাদ ছিল, আহমদ শরীফ ছিল, আরজ আলী মাতব্বর, তসলিমা নাসরিন, আরও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় সময়ে সুযোগে নাস্তিক হয়েছে, ইসলামের বিভিন্ন বিধিবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের বিভিন্ন বিধিবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সমালোচনা করেছে। আহমদ শরীফের ব্যাপারে আমি অনেকটা বই পড়েছি, আপনারা পাইবেন, বাজারে বই আছে। স্বজন যখন দুশ্মন হয়, আপন ঘরের মানুষ যখন ঘরের ভিতরের মানুষের বিরুদ্ধে অবস্থান করে, সে বলেছে আল্লাহ একজন আসে, এটা আমি মানি, কিন্তু কোরআন মানা লাগবে, এটা আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। বিভিন্ন কথাবার্তা তারা বলেছে। তাহলে এরা ইসলামকে কি মনে প্রাণে বিশ্বাস করছে? না, বিশ্বাস করে নাই। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে হলে 5টা জিনিসের পরে আপনি প্রথম বিশ্বাস করতে হবে ইসলামই আপনাকে মুক্তি দিবে। 2 নম্বর, ইসলাম মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? 3 নম্বর, ইসলামের কোনো বিধানকে তাচ্ছিল্য করা যাবে না। ইসলামের কোনো বিধানকে তাচ্ছিল্য করা যাবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাইতো না। আপনি যদি বলেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, আপনি চেষ্টা হয়তো করতেছেন না, বা কেউ চেষ্টা করতেছে না, কিন্তু আপনি চালানো যাবে না কথা বলতে পারবেন না। বললেই তো আপনি তাচ্ছিল্য করলেন। আমাদের দেশে দেখবেন, ওই যে আমি গত কয়েক শুক্রবার আগে বলেছি যে নারী কমিশন হয়েছিল, নারী কমিশন। আমি 10টা নারী কমিশনের 10টা বিষয়ের উপর আলোচনা করছিলাম।
যারা নারী কমিশনের দায়িত্বপ্রাপ্ত একটারও জামাই নাই, কিতা নাই, সবটি জামাই সারা। তো জামাই সারা যে বেটি বেটি জামাইয়ের পক্ষে মাতবো না বিপক্ষে মাতবো? আপনারা মাতুন না, কোনটা দেওয়া যায়? জামাই সাইরা যে বেটে আইছে এই বেটে জামাইরে ভালো হইব না বাদ হইব? বেটে ফাল মারে ইয়া কইছে পুরুষ শুধু আপনার তালাক দিতে পারে, এটা মানা যায় না, নারীরাও তালাক দেওয়ার ব্যবস্থা করতে হবে। তখন জামাই সারি আইছে, বেটে সাইরা আইছে, তো বেটা সারছে না। বেটায় যদি না সারে, বেটে যদি নিজে সাইরা, ইসলামে সারা হয় না, ইসলামে কি হয় না, সারা হয় না। একথাটা আমরা বললাম রাষ্ট্রীয় আইনে আছে, রাষ্ট্রীয় আইনে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে, রাষ্ট্রীয় আইনে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। তবে এখানে আপনার ওই যে তালাকের কয়েকটা দাফ আছে, একটা দাফে আছে তারা ওই দাফ দেখাইয়া দেয়। দাফ হইল যে মহিলারে বিয়ার সময় পুরুষে তালাকের অধিকার দিয়ে দিছে। মহিলাকে কি করছে, স্বামী বিয়ের সময় তার তালাকের অধিকার দিয়ে দিছে, তুমি তোমার তালাক দিলাই, আমার অসুবিধা নাই। এটা তালাক দেওয়ার পরে অনেক লিখা দেয়। আসলে কি বাংলাদেশের কোনো পুরুষ তার স্ত্রীরে হলে দিন তালাকের অধিকার দেয়? কথা কই না? বাংলাদেশে কোনো পুরুষ কি তার স্ত্রীকে তালাকের অধিকার দেয়? অধিকার দেয় না। সুতরাং অধিকার না পাওয়ার পরে যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়, ইসলাম বলে তালাক হয় না। ইসলাম বলে কি হয় না? তালাক হয় না। আরেক বেটার ঘরে যদি বিয়া হয়, নাজায়েজ কাম করতেছে, সন্তান হবে, যারও সন্তান হবে, ইসলামে তাকে পছন্দ করবে না, ইসলাম তাকে গ্রান্টেড দিবে না। এজন্য বলা হয় যে ইসলামে কি করছে, নারীদেরকে ঠকাইছে মুসলমান বলে। তাহলে আপনি ইসলামের একটা বিধানকে তাচ্ছিল্য করতেছেন, কথা ঠিক কিনা? আপনি বললেন যে পুরুষকে ক্ষমতা দেওয়া হয়েছে তালাকের, মহিলাকে দেওয়া হয় না, এটা ইসলাম জুলুম করেছে। ইসলামের একটা বিধানকে আপনি তাচ্ছিল্য করলেন, ইমান থাকবে না চলে যাবে? কথা কই না? ইমান থাকবে না চলে যাবে? আপনি পরিপূর্ণ মুসলমান হিসাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারলেন না, কারণ আপনি ইসলামকে পরিপূর্ণ পছন্দ করেন না। ইসলামের যত বিধান, আপনার ইসলামের 1000 বিধান যদি হয়, সব বিধান আপনাকে মানতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সিলমন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। আপনি কি করলেন? ইসলামের যত শর্ত আল্লাহ দিয়েছেন, নবী যত শর্ত নিয়ে এসেছেন, সবগুলাকে মেনে আমি আত্মসমর্পণ করলাম, আমার কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার কি নাই? আমি ইসলামের গণ্ডির ভিতরে হামাতে বাধ্য। আমার কথা ইসলাম পরিবর্তন হবে না, ইসলামের কথা আমি পরিবর্তন হব। কথা ঠিক কিনা? ইসলামের প্রতিটা বিধান আমাকে মানতে হবে। আমার অনুযায়ী, আমার মন মতো ইসলামের বিধান হতে পারে না। আমার মন মতো ইসলামের বিধান না। ইসলামের মন মতো আল্লাহ যেভাবে দিয়েছেন ওই মতো আমাকে মানতে হবে, আমি তার মতো হওয়া লাগবে। আমরা শেষ করে দিব। বাংলাদেশে ইসলামের অবস্থা, বাংলাদেশে বিভিন্ন মতের মানুষ, পথের মানুষ বাংলাদেশে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের আপনার রিউমা সমাজে সরানো হচ্ছে। বলা হয় আমাদের দেশে দেখবেন 2-4টা কথা বলা হয়, ইসলাম যদি রাষ্ট্রে যায় কি হবে? ইসলাম রাষ্ট্র যদি ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, তাহলে কোনো মহিলা ঘর থেকে বের হতে পারবে না, প্রথমেই বলা হয়। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি কোনো মহিলাকে আটকাবে ঘরে? না। ইসলাম তো সব সময় বলেছে ইসলামী রাষ্ট্র হোক আর নাই হোক, মুসলমান যদি হয় ঘর থেকে যখন বের হবে পর্দা পুশিদা করে বের হবে। কথা ঠিক কিনা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা। আল্লাহ বলেছেন জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা কি করো না, রাস্তায় বের হয়েও না। তাহলে ইসলাম বলেছে তুমি ইসলামী রাষ্ট্র হোক আর নাই হোক, সর্ব অবস্থায় তোমাকে পর্দা করে বের হতে হবে। আমাদের দেশে বলা হয় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় বেডিনতেরে বাহারবার দিত না। 2 নম্বর বলা হয় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় ব্যবসা বাণিজ্য সব আজান হলে বন্ধ হবে। কী হবে? ব্যবসা বাণিজ্য সব আজান করলে, কথা কই না, বন্ধ হবে। আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা নামাজও যাওয়ার দরকার না? দরকার না? কথা কই না? দরকার। এখন ইসলাম যদি এক হয় যে আপনারা যদি উৎসাহ দেয় যে আপনি নামাজ পড়েন, সৌদিতে যারা ছিলেন দেখা গেছে নামাজ আজান করলেই শাটার বন্ধ, তারা ব্যবসা বাণিজ্য অন্য না। আমরা দেশের বাইরে থেকে তো ভালো ব্যবসা হয়। তাহলে এগুলা বোঝানো হচ্ছে যে ইসলাম ক্ষমতায় গেলে সুরির হাত কাটা হইব। সুরির যদি হাত কাটা হয় দেশে সুর কমে যাবে। আজকে টাফলং বুলা করছিলাম সব টাকা একবারে ফেটো হারাইছেন নিয়ে আসতে। সরকার হাইকোর্টে রায় করছে যে ফাতর আবার ফিরিয়ে দেওয়া, গতকাল থেকে ফিরিয়ে দেওয়া শুরু করছে। নিচে টাক দিয়ে বইলা না খট্টা দিয়ে সারের আস্তে আস্তে। তাহলে ইসলাম বলেছে যদি চুরির শাস্তি হয়, হাত কাটা হয়, তাহলে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তো হাত কাটতেছেন না, আল্লাহ চান সমাজ ব্যবস্থা কন্ট্রোল হোক।
জিনাকুরের যদি শাস্তি হয় তাহলে জিনা বন্ধ হয়ে যাবে, বেবিচারের শাস্তি হলে বেবিচার বন্ধ হবে, আজকে হাইজেকের শাস্তি যদি হয় হাইজেক বন্ধ হবে। তাহলে আমাদের দেশে বলা হয় ইসলাম গেলেই বাদ খাইতে পারতে নাই, ইসলাম গেলেই কী হবে, সব বন্ধ, মেসাবল্লর পাওয়ার বাড়িয়ে দিব। তো মেসাবল্লর পাওয়ার কেউ দিতে চায় না, এজন্য ইসলামের সমালোচনা করে, ইসলামের বিধিবিধানের তুচ্ছ তাচ্ছিল্য করে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ইসলামের ভিতরে দাখিল হতে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পিছুটান নাই, যা আছে সব ইসলামের জন্য। কথা ঠিক কিনা? ইসলামের কিছু আমার কাছে অপছন্দনীয় নয়। এজন্য বাংলাদেশে আমরা বলছি যে ইসলাম, এই দেশে সাহাবায়ে কেরামদের পদচারণা ঘটেছে, এই ভারতীয় ভূখণ্ডে আল্লাহর ওলিরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, জায়গায় জায়গায় আল্লাহর ওলিদের উত্তর সূরিয়া জায়গা আছে, নাস্তিক মুরতাদ দু চারটা মিলেই এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এদেশে 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদ থেকে দৈনিক 5 বার আজানের ধ্বনি আসমানে ফোকারিত হচ্ছে। হাজার হাজার মসজিদ মাদ্রাসা, প্রায় 50,000 মাদ্রাসা এদেশে আছে, 50,000 মাদ্রাসা এদেশে, সরকারি বেসরকারি 50,000 মাদ্রাসা, 3.5 লক্ষ মসজিদ যে ভূখণ্ড আছে, এখান থেকে ইসলাম দূর করে দেওয়ার নীল স্বপ্ন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, এদেশের মুসলমান অবশ্যই এই মাটিতে তাদেরকে দাফন করে দিবে। কথা ঠিক কিনা? যারা ইসলামের ভিতরে এসেছে নাই হয়ে গেছে, যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে হিরো থেকে জিরো হতে সময় নেয় নাই। এজন্য ইসলামের এই ভূখণ্ড ইনশাল্লাহ আমরা আশা করি এই ভূখণ্ড ইসলামের ছিল, ইসলামের আসে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ এই ভূখণ্ড আল্লাহ ইসলামের জন্য আবাদ করবেন। সুবহানাল্লাহ বল। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দ্বিতীয় অংশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফার দ্বিতীয় অংশ ইনশাল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب بأخواله بني آدم من الطائفة النجارية، وما كسبهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله على الراجي 9 أشهر قمرية، وعن للزمان أن ينجلي عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحجرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلألأ سنا صلى الله